দক্ষিণ চব্বিশ পরগনা দুটি জেলায় ইতিমধ্যে কিন্তু কমিশনের তরফে রিপোলের নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, দক্ষিণ চব্বিশ পরগনার দুটো বিধানসভা অর্থাৎ মগরাহাট এবং মগরাহাট সহ ডায়মন্ড হারবার, এই দুটো জায়গায় কিন্তু রিপোলের কথা নির্বাচন কমিশন বলছে। কারণ এখনো পর্যন্ত গতকাল এবং আজকে মিলিয়ে রিটার্নিং অফিসারদের তরফে যে পর্যবেক্ষণ রিপোর্ট উঠে আসছে, সেখান থেকে কিন্তু পরিষ্কার এই বেশ কয়েকটা জায়গায় ইভিএম এর ওপর সাদা টেপ বা কালো টেপ মারা ছিল, কোথাও কোথাও কিন্তু ক্যামেরা বন্ধ সহ একাধিক সমস্যা দেখা গেছিল। ফলে এই মগরাহাটের 11টা বুথ এবং ডায়মন্ড হারবারে 4টে বুথ, মোট 15টা বুথে আবারও রিপোলের কথা আগামীকাল 2রা মে সেই রিপোলের কথা নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। পরিষ্কার বলা হচ্ছে, যেখানে যেখানে ইভিএম এর ক্ষেত্রেই সাদা টেপ বা কালো টেপ মারা হয়েছে বা ক্যামেরা বন্ধের অভিযোগ রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু রিপোলের কথা কমিশন আবারও মনে করিয়ে দিচ্ছে। অন্যদিকে ফলতা নিয়েও ইতিমধ্যে রিপোর্ট এখনো আসেনি, স্কুটিনি চলছে। এখন দেখার বিষয় ফলতাতেও রিপোল হয় কিনা। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা পরিষ্কার বলে দিয়েছেন যে ফলতাতেও রিপোলিং প্রয়োজন রয়েছে। এর আগেও কিন্তু ফলতা নিয়ে অভিযোগ উঠেছিল, সেই ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল পরিষ্কার বলেছিলেন যে প্রয়োজন থাকলে ফলতাতেও রিপোল হবে। কিন্তু এখনো পর্যন্ত ফলতা স্ক্রুটিনি চলছে, সেখানে রিপোল হবে কিনা সে বিষয়ে জানা যায়নি। তবে মগরাহাট এবং ডায়মন্ড হারবার মিলিয়ে মোট 15টা বুথে আগামীকাল রিপোল রয়েছে, তা একেবারেই পরিষ্কার। দেখুন, মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। আপনি কি স্ট্রং রুম যাবেন আজকে? সেটা তো আমার রুটিন কাজের মধ্যে পড়ে। তার জন্য ক্যামেরা, বড় গাড়িতে ওয়াশরুম, বিছানা, ফিশ ফ্রাই, স্যান্ডউইচ, চিল হিমালয়ান ওয়াটার, ড্রাই ফ্রুটস, তো খিঁচ মেরি ফটো, আমার তো দরকার নেই। অন্যদিকে নির্বাচন মিটে যাওয়া সত্ত্বেও কিন্তু রাজনৈতিক পারদ চলছে। একদিকে যখন গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে এসে উপস্থিত হয়েছিলেন এবং বেশ খানিকক্ষণ তিনি এখানে ছিলেন, ঠিক সেই ঘটনার পরে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা, তিনি কিন্তু ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই গণনা কেন্দ্রে এসেছিলেন এবং এখান থেকে তিনি বলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তার থাকার প্ল্যান ছিল কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। কথাটাই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে আবারও বলেছেন। অন্যদিকে আবারও অভিযোগ করেছেন যে ভবানীপুরের হারার ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য তার এই ধরনের ঘটনা তিনি ইচ্ছাকৃতভাবে ঘটাচ্ছেন। অন্যদিকে যেমনটা দেখা যাচ্ছে, এই রিপোল নিয়েও শুভেন্দু মন্তব্য করেছেন। একবার দেখাবো শুভেন্দু কি বলছেন। হচ্ছে কমপ্লিটলি ড্রামা, নাটক, রাজনৈতিক দেউলিয়া এবং হতাশা থেকে এটা করেছেন। ওনার পার্টি হারছেন, উনি নিজে হারছেন। আমি আবারও বলছি, এই 77 নম্বর ওয়ার্ড থেকে 12-14 হাজার যা 10-12-14 হাজার যা লিড নেবে এখান থেকে নেবে, আর 7টা ওয়ার্ডে কোনো লিড নেওয়ার জায়গা নেই। আমি আপনাকে বলছি দাদা, আজকে যদি দেখা যায় যে ঘটনা ঘটেছে ফলতার ক্ষেত্রে 109 নম্বর 110 নম্বর এই দুটো বুথের মা বোনেরা বলছেন তাদেরকে শাহজাহানের মতো হিন্দুদের অত্যাচার ভোট করা দিতে হচ্ছে। দেয়নি, এমনকি তৃণমূল হিন্দুদের ভোট দিতে দেয়নি। খুব অ্যালার্মিং, এটা খুব অ্যালার্মিং। এই কথার মধ্যে কোনো কমিউনালিজম নেই। আপনারা সারাদিন টিভিতে দেখিয়েছেন, দেবাংশু পণ্ডা ক্যান্ডিডেট নিজে গেছিল এবং সবাই দেখেছে যে হিন্দুদের ভোট দিতে খুব ভয়ঙ্কর। ভোট তো হয়ে গেছে। আমার বিশ্বাস একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে যারা সবাইকে প্রোটেকশন দেবে। কিন্তু যেখানে মুসলমানরা সংখ্যায় কম, ধরুন এই যে 77 নম্বর ওয়ার্ড এখানে শুরু হবে, এখানকার পর লাইন দিয়ে 7টা বুথ আছে। এই বুথে মুসলিম খুব কম, 2-4টা, কিন্তু তাদেরকে কেউ আটকায় না। তাদের এখানে মমতা ব্যানার্জি যেখানে সেদিন এসেছিলেন, গেছেন, আপনি ওই এলাকায় যখন আমি ঢুকেছিলাম দেখেছেন কিরকম এই কুকুরের মতো ঘেউ ঘেউ করছিল। জাহাঙ্গীর শাহজাহানরাই কি তৃণমূলের ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে? জাহাঙ্গীর শাহজাহানরাই তৃণমূলের সম্পদ, এদের হাত ধরে তৃণমূলের এদের ভয়ঙ্কর কমিউনালিজম বাংলাদেশের জামাতের মতো, মাইন্ড কনসেপ্টটাই বাংলাদেশের জামাতের মতো। এবং ভোট তো হয় উন্নয়নের জন্য, উন্নয়নের ইস্যুতে, ম্যানিফেস্টের উপরে, সবাইকে ভালো রাখার জন্য, চাকরি, শিল্প, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, সামাজিক সুরক্ষা, বার্ধক্য ভাতা, নারী সুরক্ষা, এগুলো ছেড়ে এই যে কট্টর একবারে মৌলবাদী, এ ভয়ঙ্কর ট্রেন্ড। আমার বিশ্বাস ভগবান আছেন। আবহাওয়া যেমন পরিবর্তন হয়েছে গত 2-3 দিন, সরকারও পরিবর্তন। হিন্দু মা বোনেরা পুনর্নির্বাচন চাইছেন ফলতায়। হিন্দু মা বোন পুরো ফলতাই ভোট হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল হওয়া উচিত। অনেক ধন্যবাদ। একবারই বিরোধী দাদা
প্রথম কথা হচ্ছে 4 ঘন্টা কোনো ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের ওই জায়গা ক্লোজ প্রক্সিমিটিতে অ্যালাউ করা উচিত নয়। ইনারা অ্যালাউ করেছেন, সম্মান দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। আমি আরো বা এখানকার ইনচার্জের এগেনস্টে কমপ্লেন করব না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে। আমাদেরও আছে, অন্যদেরও আছে, এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এর সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও, আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম, 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে বাথরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকতেন। শুভেন্দু অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, কমিশন কিন্তু কোনো বিষয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে গাফিলতি করছে না। একদিকে যখন প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচন রাজ্য জুড়ে শান্তিপূর্ণভাবে হয়েছে, তার সত্ত্বেও যেখান যেখান থেকে অভিযোগ উঠে এসেছে, সেখানে স্ক্রুটিনির পর যেখানে যেখানে মনে হয়েছে যে আবার রিপোলের প্রয়োজন, কমিশন কিন্তু সেখানে আবারও রিপোল করছে। অন্যদিকে রাজনীতি পারত্ব চড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গণনা কেন্দ্র, ভবানীপুরে গণনা কেন্দ্র নিয়ে একাধিক একবার শুভেন্দু অধিকারী, একবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন এবং সেখান থেকে একাধিক মন্তব্য তারা করছেন। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে উত্তপ্ত ছবি আপনারা গতকাল দেখেছেন এবং রীতিমতো তৃণমূলের তরফে আবারও কিন্তু ইভিএম কারচুপির অভিযোগ বারংবার উঠে আসছে। অন্যদিকে বিজেপির তরফে পাল্টা দেওয়া হচ্ছে যে তৃণমূল হারার ভয় এই ধরনের অভিযোগ ঠিক নির্বাচনের পরে পরেই করছেন। এখন দেখার বিষয় 4 মে কি হয়। 4 মে রাজ্যে নির্বাচনের ফলাফল, সেই দিনকেই ঠিক হবে শেষ হাসিটা কে হাসছে। এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।